আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পর আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। মাঝে অনেকদিন কোনো ভিডিও ছাড়তে পারিনি কিছুটা অসুস্থতার কারণে। তো আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো এখানে ভুনা খিচুড়ির আয়োজন করা হচ্ছিল সকাল সকাল। আমার শাশুড়ি রান্না করছিল, আমি সাথে কিছু সহযোগিতা করে দিচ্ছিলাম। আমার শাশুড়ির হাতের ভুনা খিচুড়ি অনেক মজা হয় আলহামদুলিল্লাহ। প্রতিদিন সকালে রুটি ভাজি এগুলি দিয়ে নাস্তা করতে ভালো লাগে না, মাঝে মাঝে নাস্তায় একটু অন্য কিছু থাকলে আরো বেশি ভালো লাগে। তো আমরা সবাই ওই দিন বলেছিলাম আম্মুকে যে খিচুড়ি রান্না করার জন্য, তো সেজন্য আম্মু খিচুড়ি রান্না করে দিচ্ছিল। তবে আমার শাশুড়ি মাকে যদি কোনো কিছুর আবদার করি কোনোদিন ফেলে দেয় না আলহামদুলিল্লাহ। যদি বলি যে আজকে এটা রান্না করবো বা এটা খাওয়ার ইচ্ছে করছে, তখন আম্মুই রান্না করে দেয়, আমরা শুধু একটু হেল্প করি সাথে। এই তো এখানে আমি তারপর রান্না করা শেষে আমিও খেয়ে নিয়েছিলাম, সাথে আমার বাবুকেও কিছুটা খাওয়াই দিয়েছিলাম। তারপর এখানে দুপুরের জন্য রান্না বাড়া করে নিচ্ছিলাম, ডাল রান্না করে নিচ্ছিলাম আর সাথে এখানে মাছ ভেজে নিচ্ছিলাম। মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করেছিলাম। যদিও এটা অনেক আগের ভিডিও, এডিট করার জন্য ছাড়া হয়নি আসলে। এডিট করব বলে করা হয় না, কেন জানি এডিট করতে গেলে ভালো লাগে না, সেজন্য এডিটও করি না আর ছাড়িও না। ইদানিং কয়েকদিন একটু ভালো লেগেছিল ভিডিও ছাড়তে, এখন ইদানিং অনেক আলসামি লাগে। না ছাড়তে এখন থেকে ভেবেছি যে না, আর আলসামি করা যাবে না। নিজে ইচ্ছে করে হলেও আলসামি বাদ দিয়ে ভিডিও এডিট করব। অনেকগুলো ভিডিও জমে আছে, কিন্তু এডিট করার জন্য ছাড়া হয় না। আর এখানে দেখেন আমার শাশুড়ি মা এই যে কাঁথাটা নিজে উনি কাঁথা পেতেছেন, তারপরে নিজে ফুল এঁকেছেন, তারপর নিজেই সেলাই করবেন। মাশাআল্লাহ, ওনার অনেক গুণ আছে, এদিক দিয়ে অনেক সুন্দর করে উনি কাঁথা আঁকতে পারেন। আমাকেও দিয়েছিলেন আমার বাবুর সময়, কাঁথা দিয়েছিলেন 11টা, মনে হয় 11টা-12টার মতো। অনেক সুন্দর সুন্দর করে এঁকে দিয়েছিলেন, এঁকে সেলাই করে দিয়েছিলেন। মাশাআল্লাহ, ওনাদের যে গুণ, আমরা এই বয়সে আমাদের কোনো এরকম কোনো গুণই নেই, ওনাদের ধারে কাছেও আমরা নেই। আর ওনাদের এই বয়সে ওনারা মাশাআল্লাহ কত সুন্দর কাজ জানেন। পাটি বোনা হতে শুরু করে আমার শাশুড়ি মাশাআল্লাহ সব কাজ জানেন মোটামুটি। তো আমাদের এই বয়সে আমরা কিছুই জানি না ওনাদের মতো। এই তো তারপর আমি এখানে মুরগি দিয়ে আর ডাল দিয়ে রান্না করে নিয়েছিলাম, আর সাথে পাবদা মাছ বোনা করে নিয়েছিলাম। যদিও এটা তার পরের দিনের ক্লিপ, ওই দিন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর বিকালের দিকে এখানে আমি একটু আচার খেয়ে নিতেছিলাম। এটাও আমার শাশুড়ির হাতেই বানানো। তারপর সন্ধ্যার দিকে এখানে সবাই আমরা মুড়ি মাখিয়ে খেয়েছিলাম। তারপর খেয়েছিলাম 1 কাপ চা। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।